আসসালামু আলাইকুম দর্শক, আমার নতুন একটা ভিডিওতে আবারও সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। তো দেখো, এখানে আমি একটা প্যানে কিছুটা পরিমাণে ঘি গরম করে নিচ্ছি। এখানে ঘি অথবা বাটার দিবে, কারণ ঘিতে রয়েছে গুড ফ্যাট, যা বাচ্চাদের ব্রেন ডেভেলপমেন্টে অনেকটাই সহায়তা করে। তো এখানে আমি নিয়েছি 2 টেবিল চামচ ওটস। আমি এখানে সাপোলা ওটসটা নিয়েছি, তোমরা যে যার বাচ্চাকে যে ওটসটা খাওয়াও সেই ওটসটাই নিতে পারো। তো হালকা আছে 1 থেকে 2 মিনিট পর্যন্ত এই ওটসটাকে আমি ঘিয়ের সঙ্গে ভালো করে ভেজে নেব। এই খাবারটা তোমরা বাচ্চাদেরকে 7 মাস 8 মাস বয়সের বাচ্চাদেরকে খাওয়াতে পারো। কিন্তু যদি 1 বছরের নিচের বাচ্চাদের ক্ষেত্রে রান্নাটা করো, তাহলে এখানে নর্মাল খাবার পানি দিয়েই রান্নাটা করবে। এবার 1 বছরের ঊর্ধ্বে বাচ্চাদের জন্য খাবারটা বানালে গরুর দুধ দিয়ে কিন্তু খাবারটা বানাবে। আমি যেমন এখানে দুধ দিয়েই খাবারটা রান্না করছি। তো দুধটা দিয়ে এখন ওটসের সঙ্গে ভালো করে নেড়ে নেব। এখন এইদিকে আমি খাবারটাকে আরেকটু পুষ্টি করার জন্য নিয়েছি একটা আপেল। এখানে একটা আপেল দেব না, একটা আপেলকে আমি 4 ভাগ করে 1 ভাগ দিয়ে দিব। আমি এখানে আপেল দিয়ে রান্নাটা করেছি, তোমরা চাইলে এখানে একটা পাকা কলাও দিতে পারো, খেজুর দিতে পারো, বা পাকা আম থাকলে সেখানে তোমরা আম দিয়েও রান্নাটা করতে পারো। তো এখানে একটা পাকা কলা নিলে পাকা কলা কাঁটা চামচ দিয়ে ম্যাশ করে দিতে পারো, একটা খেজুরও দিতে পারো। আমি যেখানে আপেল দিয়েছি, আপেলটা খুব মিষ্টি, সেই কারণে আমি আর খেজুরটা দিলাম না। আর এই আপেলটাই খাবারটাকে এতটাই মিষ্টি করবে যে আমার আর একটুখানে তাল মিষ্টিও দেওয়ার প্রয়োজন নেই। আপেলের মিষ্টিতেই কিন্তু খাবারটা একটু ন্যাচারালি মিষ্টি হয়ে যাবে। তোমাদের বাচ্চা যদি একটু বেশি মিষ্টি খেতে পছন্দ করে, তাহলে এখানে লাল চিনি, আখের গুড় কিংবা মিষ্টিটাও দিয়ে একটু খাবারটাকে মিষ্টি করে নিতে পারো। আমার মেয়ে একটু কম মিষ্টি খায়, তাই আমি শুধু আপেলটা দিয়েই করেছি। এবার এখানে 1 চামচ আমি বাদাম গুঁড়ো দিব। আগে আপেলটাকে আমি ওটসের সঙ্গে ভালো করে সেদ্ধ করে নেব হালকা আছে, 2 থেকে 3 মিনিট জাল করে নিলেই কিন্তু খাবারটা একদম রেডি। আর এখানে আমি 1 চামচ বাদাম গুঁড়ো দিচ্ছি। এটা মিক্স বাদাম গুঁড়ো, আমি আগেই করে রেখেছি, কাঠবাদাম এবং কাজু বাদাম গুঁড়ো করে রেখেছি। এই ভিডিওটা আমার চ্যানেলে দেওয়া আছে, যাদের প্রয়োজন হবে দেখে নিতে পারেন, বা কেউ যদি দেখতে চায় আমাকে কমেন্ট করলে আমি লিঙ্কটা কমেন্ট বক্সে দিয়ে দেব। খাবারটা আমার একদম রেডি হয়ে গেছে। আমি এই রকম ঘনত্বে নামিয়ে নিয়েছি, তোমাদের যেরকম ঘনত্ব পছন্দ সেই ঘনত্বে তোমরা নামিয়ে নিতে পারো। তো বন্ধুরা, আমার চ্যানেলটি এখনও পর্যন্ত যারা সাবস্ক্রাইব করো নাই, চ্যানেলটি সাবস্ক্রাইব করে প্লিজ আমার চ্যানেলটিতে বন্ধু হয়ে আমার পাশে থাকবেন। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে আমাকে অনেক অনেক বেশি উৎসাহ করবেন। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার মেয়ের জন্য সবাই দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ।